কি ওখানে ওভাবে দাঁড়িয়ে থাকবে নাকি? আমাদের একটু সাহায্য করো। এখন থেকে পুতিফারের দস্তরখানার দায়িত্ব এই ইউজারসিফের। আমার অধিকার নেই হস্তক্ষেপ করার। তুমি কি আমার উপরে রেগে আছো? মনে হচ্ছে তুমি কিছুই জানো না। তোমার কারণেই তো সব নষ্ট হয়ে গেল। হায় আফসোস, কত দিন ধরে চেষ্টা করেছি খানসামার জায়গায় পৌঁছাতে। এখন সম্ভবত ওকে কোনো শস্য খামারে পাঠানো হবে অথবা পাথরের খনিতে। খোদা তাআলা আমাকে ক্ষমা করুক। আমার অজান্তে তোমাকে কষ্ট দিয়ে থাকলে তুমি ক্ষমা করো। আমি তোমার জন্য কিছু করার চেষ্টা করব। চিন্তা করো না। बानो जुलेखा আসছে আলী জনাব। হঠাৎ করে জরুরি তলব কেন আলী জনাব খুফু? আফসোস है বানু, আমার মন্দিরের সিদ্ধান্ত নেবে একজন তুচ্ছ বালক, যে কিনা ভেড়া চড়াতো। আমার মনে হচ্ছে আপনার কোথাও বা ভুল হচ্ছে। এই বালকটি অপরিচিত। এই বালকের আচরণে মহান খোদার সঙ্গে দুশ্মনীর নিশানা দেখা যাচ্ছে। তাকে এই রাজমহল থেকে বিতাড়িত করুন, সেটাই ভালো হবে। ইউজারসিফ একজন বালক মাত্র। সে খোদার সাথে কি এমন দুশ্মনী করতে পারে? আমার এবং আপনার খোদা তো একজনই। সে কারণে বলছি, অভিযোগটা সত্য হলে আমার চোখ এড়াতো না। আপনি আমনের মন্দিরের একজন ইলাহি এবং পুতিফারের সহধর্মিনীও বটে। আপনার কাছে অন্যদের চাইতে প্রত্যাশাটাও অনেক বেশি। ইউজারসিফ আমাদের খোদা ও মন্দির সম্পর্কে অবগত নয়। প্রয়োজন হলে আপনি পুতিফারের সঙ্গে আলাপ করে দেখতে পারেন। ঠিক আছে। আলী জনাব, আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন যে একজন বালক রাজমহলের খাবার বন্টনের দায়িত্ব নেবেন? ইউজারসিফ তো শুধু খাবার বন্টনের তালিকা দেখে খাবার বিতরণ করতে চেয়েছেন। আমরাও তো তার পাঠ্যজ্ঞান ও লেখ্যরূপ সম্পর্কে ধারণা পেতে চেয়েছিলাম। এতে দোষের কি আছে? তাহলে মন্দিরের খাবার নিয়ে কেন সে ঝামেলা পাকালো আলী জনাব? এটা ঝামেলা নয় আলী জনাব। সে শুধু প্রশ্ন করেছে মন্দিরের 5 জন খাদেম কেন 20 জনে খাবার নেবে। প্রশ্নটা তো অনেকের সাথে আমাদেরও ছিল, কিন্তু আমরা এতদিন প্রশ্ন করিনি মন্দিরের খাদেমদের সম্মানের কারণে। কিন্তু ইউজারসিফ এটি নিয়ে আপত্তি করেছে, প্রশ্ন তুলেছে। খোদার নামে যে খাবারটি নেওয়া হয় সেটি ইবাদত শেষে পুরোহিতরা খায়, আর এই বালকের সেটা বোঝার কথা নয়। কে বলেছে তোমাদেরকে খোদার খাবার খেতে? তোমাদের জন্য তো খাবার পাঠানোই হয়, তাহলে বেশি খাবার কেন খাও? তোমার মতো মোটা করতে সবাইকে, আর রাজ্যের অন্য সবাই না খেয়ে রোগা ও দুর্বল হয়ে যাবে কেন? বাহ জনাব পুতিফার, আপনি আমাদের খেদমতগার ও গোলামের সঙ্গে তুলনা করছেন। আমরা আমন খোদার পুরোহিত, যিনি কিনা মিশরের খোদারও খোদা। এই রাজমহলের কর্মচারীরাও আমনের বান্দা এবং নিজেদের খোদাবান্দের খেদমতগার। পার্থক্য এই যে রাজমহলের কর্মচারীগণ নিজেদের খোদাবান্দের জন্য কষ্ট সহিষ্ণু কাজ করে থাকে, কিন্তু মন্দিরের খাদেমগণ তাদের নিজেদের খোদার জন্য কিছুই করেন না, শুধুমাত্র তার খাবার খেয়ে দিনে দিনে মোটা হয়ে যান। শুনুন তবে, আমি এই অবজ্ঞার সংবাদ আমন মন্দিরের মহান পুরোহিত অজ্ঞামোহরের কাছে পৌঁছে দেব। ইউজারসিফের প্রতি ভালোবাসা নিজের কাছে, কিন্তু তার জন্যে পুরোহিতদের মনে কষ্ট দেওয়া কি ঠিক হচ্ছে? এটা ইউজারসিফের কারণে নয়। মিশরের দরবার ও আমন মন্দিরের মতবিরোধ শত শত বছর ধরে চলছে।
মন্দিরের পুরোহিতদের স্বার্থপরতা দিন দিন বেড়ে যাচ্ছে আমার বানু। আমি আপনাদের সাথে মতবিরোধ করছি না, কিন্তু আমুন মন্দিরের ইলাহি হিসেবে আমি চাইব ইউজারশিপকে এমনভাবে শিক্ষা দেওয়া হোক যাতে সে আমুনের অনুসারী হয়, যেন দুশ্মন না হয়। তরুত আমুন মন্দিরের মহান পুরোহিত আলী জনাব অজ্ঞামোহর। বলো কুপু, শুনছি। আমুন মন্দিরের মহান পুরোহিতের কাছে একটি আর্জি নিয়ে এসেছি। আমাকে পুতিফারের রাজমহল থেকে অব্যাহতি দেওয়া হোক। কেন? কি এমন ঘটেছে সেখানে? পুতিফারের রাজমহলে আমুন ও আমুন মন্দিরের সকল পুরোহিতদের নিয়মিত অবজ্ঞা করা হচ্ছে আলী জনাব। সকলে কাফের, বিশেষ করে পুতিফার সবচাইতে ইমানহীন অবস্থায় আছে আলী জনাব। এখনো আমার উত্তর দাওনি। কি এমন ঘটেছে? একজন ইব্রানি বালক ইউজারশিপ আমুন মন্দিরের সকল পুরোহিতদের বিপরীত চারণ করেছে, সবাইকে আমাদের বিরুদ্ধে উত্তেজিত করে তুলেছে এবং আমাদেরকে ধীরে ধীরে সকলের সামনে হাসি ঠাট্টার পাত্রে পরিণত করছে আলী জনাব। একজন বালক তোমাদের এত সব বিপদে ফেলছে? আমি তো ভেবেছিলাম আমেন হতে অথবা